চলো, টাইপ 9 সরল সুদ। এখানে কি বলছে, এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে একটি ব্যাংকে টাকা জমা রাখলেন এবং অপর ব্যাংকে 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন। 3000 টাকা বার্ষিক 14% সরল সুদে জমা রাখলেন, ব্যক্তির মোটের ওপর সুদের হার কত? দেখো, অঙ্কের ডেফিনেশনটা ভালো হচ্ছে। দুটো ব্যাংক, ধরো এটা SBI ব্যাংক, এটা PNB ব্যাংক। এখানে কি বলছে, প্রথমে এখানে কত টাকা রাখছে? 2000 টাকা। কত পার্সেন্ট? 4% ইন্টারেস্ট। আর এখানে কত রেখেছে? 3000 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট? 14%। তাহলে 2000 টাকা 4% ইন্টারেস্টে টোটাল টাকা দাঁড়িয়েছে কত? 4 দুনে 8000 টাকা। আর এখানে 14% ইন্টারেস্টে 3000 টাকা, 14 তিনে কত? 42000 টাকা। তাহলে টোটাল কত টাকা দাঁড়িয়েছে? 42 8 কত? 50000 টাকা। 50000 টাকা। এটা কত টাকার উপরে 50000 টাকা হয়েছে? একবার দেখো 2000, একবার কত? 3000। তাহলে টোটাল কত? 5000 টাকার উপরে। তাহলে 5000 টাকার উপরে 50000 হয়েছে, 0 0 কাটো। তার মানে কত পার্সেন্ট হয়েছে মোটের উপরে? 10%। চলো, এবার দেখো একটা কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দেওয়া হলো। সেম অঙ্ক। এক ব্যক্তি 1350 টাকা বার্ষিক 5% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে কত? 1150 টাকা বার্ষিক 6% সরল সুদে জমা রাখলেন, ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত? যে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই নিজে থেকে করবে এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে?